সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা রোজকারের ব্লগে, দৈনন্দিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল এতটা বেশি বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা এক কাপ আদা দিয়ে চা না খেলে আমার দিনটা তো কোনোভাবেই ভালো যাবে না। সকাল সকাল এক কাপ চা খেয়ে ব্যাগে একটা পেয়ারা গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়বো, কিছু জিনিস আনার আছে। যাবো আজকে কোথায়, পুরো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে। আর আজকে রাস্তাঘাটটা আমার কাছে বেশি অতিরিক্ত অপরিষ্কার লাগছিল, কারণ জানি না চারিদিকে গাছ ভেঙে রয়েছে। গতকাল রাত থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ও হয়েছিল না, আমি অন্তত বুঝতে পারছি না। দেন বেরিয়ে পড়েছিলাম কোথায়, দেখতে থাকো। মেসে কেস হয়ে গেছিলো, আজকে আমাদের সাথে বাড়তি গেম শেয়ার করবো। আচ্ছা, স্কিনের জন্য তোমরা ভালো কোনো ডক্টরের নাম জানা থাকতে, বা স্কিনের ওপর আমার যেই পরিমাণে কালো দাগ হচ্ছে এর ওপর কোনো ভালো রুটিন থাকলে আমাকে একটু কেউ জানিও তো। ফুচকা আছে, ফুচকার লোক নাই, দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো। অনেক প্রতীক্ষার পর উনি এসছেন। ছোলা দিয়েছ? ঠিক আছে। ভিম্যাটে কিছু শপিং করার জন্য, আর বেসিক্যালি আমরা গেছিলাম শপিং বলতে এখানে টুকটাক মাসিক জিনিসপত্র আনতে। তো এখানে গিয়ে একটা অফার আমাদের চোখে পড়ে গেল, কিছু কিছু জিনিস 99-এই পাওয়া যাচ্ছিল, আর বাকি জিনিসগুলো যেগুলো নর্মাল রোজকারের প্রাইসে থাকে সেগুলোই ছিল। বাবা বাবা ডাল ঠাল এখানে দেখে নিচ্ছে, অফার থাকে না। তো এখনো অবধি বাজার বলতে এই কটা জিনিস হয়েছে, তো এখনও দেখি কী কী নেওয়া যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারছি। কারণ কী বলতো, বাইরে বৃষ্টি হচ্ছে, তো তাই তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারছি না। দেখা যাক কতটা কী করছি, সবটাই শেয়ার করছি। এবার তুই ধরছিস কেন? এবার তুই ধরছিস কেন? মা ঠিকই বলেছে, এটা হচ্ছে গটাক কেস, নালে ওরা জিতবে কি করে? জিনিসগুলো সমস্ত কিছু দোকান থেকে আনা বলো, তাই দেন শপিং মল থেকে আনা বলো, বা যেখান থেকে আনা বলো, আমার সব থেকে আগে হয় প্যাকিং করাটা, মানে খুলে রাখা, সেইগুলো জায়গায় রেখে দেওয়া। এটা আমার একটা নতুন নেশা হয়েছে বলতে পারো। আগে এতটা গোছালো আমি ছিলাম না, বাট রিসেন্ট কয়েক বছর হয়েছে যে আমার এইগুলো মানে কিছুতেই, যতক্ষণ না আমি আনপ্যাক করে রাখবো যেটা যেখানকার জিনিস, ততক্ষণ আমার যেন ভালোই লাগে না। কি জানি, এটাই হয়তো মেয়েদের পরিবর্তন, আমার তো তাই মনে হয়। আর এখানে বিস্কুটগুলো না প্রচুর মানে অফারে পেয়েছিলাম জানো তো। দেন 3টে শিট মাস্ক পেয়েছিলাম, যেটা আমার খুবই লাভ হয়েছে, যে একটা কিনলে 2টো ফ্রি ছিল। আর বাকি জিনিসগুলো যেগুলো রেগুলার প্রাইসে থাকে সেগুলো সেরকম প্রাইসেই ছিল। তো এসে সেই সব জিনিসগুলো তাড়াতাড়ি আনপ্যাক করে দিচ্ছিলাম, নালে পরে মাকে এগুলো করতে হলে মা তো নিচে বসতে খুবই কষ্ট হয়, আর বাবারও তো বয়স হচ্ছে। দেন এগুলো একটু হাতে হাতে আমরা 2 বোন মিলে করে ফেলছিলাম। তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তো এখন
এখন বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে বাদবাকি কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে সন্ধেটা দেওয়া হয়নি, তো আজকে শয়নটা দিয়ে দেবো মায়ের। তো মা কালীকে তাড়াতাড়ি শুয়ে, রাত্রি তো হয়ে গেছে না অনেকটা, দিয়ে স্কিন কেয়ার করার একটু ইচ্ছা আছে, কারণ স্কিনটার একদম 12টা 24 হয়ে গেছে আমার। তারপরে ব্লগটাকে শেষ করব, কিন্তু আজকে বুঝতে পারছি না আমি স্কিন কেয়ারটা দেখাতে পারবো কিনা। তো আজকে যদি আমি তোমার সাথে স্কিন কেয়ারটা দেখাতে না পারি, পরের একটা ব্লগে আমি তোমাদের দেখিয়ে দেবো, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখে নাই হচ্ছে আমার মা, সবাই আমার, হচ্ছে মিষ্টি মা, হচ্ছে সোনা মা, সবাই। তো এখন সবাই গুড নাইট হয়ে যাবে, এখন সবাই ঘুমিয়েও পড়বে। তো সন্ধে দিয়ে ব্লগটা আপাতত এতটা অবধি রাখছি, পরের পার্ট থেকে আবার দেখতে পারবে কি কি করছি। তো ততক্ষণ চলো, টাটা।